নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চরী চ্যাটার্জি শাস্ত্রী। আজকে 2025 সালে জোডিয়াক সাইনের সেকেন্ড হাউস বৃষ রাশি জাতক এবং জাতিকাদের কেমন কাটবে 2025 সাল, সেই নিয়েই কিন্তু অ্যানালাইসিস করতে এসেছে। এই বৃষ রাশিতে 3টি নক্ষত্র থাকে: মৃগশিরা, রোহিণী এবং কৃত্তিকা। কৃত্তিকা যে সমস্ত নক্ষত্র পেয়েছেন জাতক এবং জাতিকারা, তারা বাদ দিয়ে আহ, যে সমস্ত মৃগশিরা এবং রোহিণীর জাতক জাতিকা আছেন বৃষ রাশিতে, যারা মৃগশিরা এবং রোহিণীর জাতক জাতিকারা, 2025 আপনাদের জন্য গোল্ডেন ইয়ার। আর এক্ষেত্রে কৃত্তিকা যে সমস্ত জাতক এবং জাতিকারা আছেন তাদেরকে বলছি, আপনারা একটু বুঝে চলুন, ঠিকভাবে বুদ্ধি অ্যাপ্লিকেশন করুন, তাহলে দেখবেন যে যতটা আপনাদের জন্য খারাপ অপেক্ষা করছে ততটা হবে না। শুধু বুদ্ধিটা একটু ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। ওভারঅল বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025 কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে। কেন আসছি সেই আলোচনায়? বৃষ রাশিটা হচ্ছে জোডিয়াক সাইনের সেকেন্ড হাউস, অর্থাৎ ভেনাসের ঘর। এই ভেনাস হচ্ছে শুক্র। শুক্র কি দেয়? শুক্র দেয় অর্থ, সম্পদ, গাড়ি, বাড়ি, রোম্যান্টিক লাইফ, লাক্সারিয়াস লাইফ। এই সব কিছু কিন্তু 2025 সালে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, অপেক্ষা করছে। 30শে মার্চ, 30শে মার্চ যখন বৃষ রাশি সাপেক্ষে শনি একাদশে যাচ্ছে, অর্থাৎ কুম্ভ থেকে মিনে যাচ্ছে, আপনাদের কিন্তু সাকসেসের জায়গাটা আরও ভালো রকমভাবে ডেভেলপমেন্ট করছে। তারই সাথে সাথে যখন 15 মে বৃহস্পতি আপনাদের বৃষ রাশি ছেড়ে দিয়ে আসছে মিথুনে, অর্থাৎ সেকেন্ড হাউসে, তখন কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স, অর্থের জায়গাটা ডেভেলপমেন্ট করে যাচ্ছে। আর যখন কুম্ভ রাশিতে যাচ্ছে রাহু, এবং অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে যখন রাহু যাচ্ছে কুম্ভে, অর্থাৎ দশমে, তখন কিন্তু কাজের জন্য কিন্তু আপনাদেরকে বিদেশ ভ্রমণেরও জায়গা একটা তৈরি হতেই পারে, অথবা কর্মসূত্রে কিন্তু বাড়ির বাইরে যেতে হতে পারে। এবং ফোর্থ হাউসে যেহেতু কেতু চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু বাড়ি ছেড়ে দূরে গিয়ে কাজ করার প্রবণতাটা একটু বেশি এক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার আসা যাক কেমন যাবে স্টুডেন্টদের, বৃষরাশি জাতক এবং জাতিকারা, স্টুডেন্ট যারা আছে কেমন যাবে। আপনাদের 2025 সালের স্কোর কার্ড যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের ফোকাসটা ঠিক রাখতে হবে। হায়ার স্টাডিজের জন্য যারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তারা কিন্তু সেই সুযোগটা এবছরে পাচ্ছেন। এবং যারা 11, 12, 10th আছেন, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এবং যারা বিভিন্ন রকমের পড়াশোনা করছেন চাকরি পাওয়ার জন্য, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন কিন্তু ক্র্যাক হচ্ছে না, ওভারঅল দিক থেকে আমি বলছি যে বৃষরাশির জাতক এবং জাতিকারা যথেষ্ট ভালো ফল পাবেন। যেহেতু ফোর্থ হাউসে এক্ষেত্রে কেতু আছে, যারা প্রাইমারি স্টেজে আছেন স্টুডেন্টরা, তারা কিন্তু কনসেন্ট্রেশনটা বাড়ান। তাদের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটু মনোসংযোগের অভাব থাকবে। এক্ষেত্রে আমি বলছি যারা মানে 1 to 9 বা 1 to 8 যে সমস্ত স্টুডেন্টরা আছেন, তারা স্টাডি টেবিলে একটা কাঁচের গ্লাসের মধ্যে কিছুটা জল দিয়ে একটা পাতিলেবু দিয়ে রাখুন। তাতে কিন্তু আপনাদের যে বুধের প্রভাব, সেটা ডেভেলপমেন্ট হবে, কনসেন্ট্রেশন বাড়বে, ফোকাস বাড়বে। এটা কিন্তু আপনারা যারা লোয়ার ক্লাসে আছেন তারা কিন্তু করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। যাতে রেজাল্টটা আপনারা পান, তার জন্যে কিন্তু আমি এই রেমেডিটা আপনাদেরকে জানালাম। এবার বলছি কর্মক্ষেত্র কেমন আছে। যেহেতু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে চলে যাচ্ছে মে মাসে, আপনারা দেখবেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন আসছে, এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে। অনেক রকমভাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাকসেস পাননি, তারা কিন্তু সাকসেস পেতে চলেছেন। একাদশে শনি আপনাদেরকে সাকসেস দেবে। কর্মসূত্রে রাহু আপনাদের বাড়ির বাইরে নিয়ে যাবে, এবং ওভারঅল বৃহস্পতি কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে, কিন্তু কর্মসূত্রে যথেষ্ট ভালো একটা প্রোগ্রেস দেখা যাচ্ছে।
প্রচুর মানুষ সরকারি চাকরি পাবেন, আন্ডারটেকিং গভর্নমেন্টের আন্ডারে চাকরি পাবেন, প্রচুর মানুষ ব্যাংকে চাকরি পাবেন। এবং আর একটা যে কথাটা বলছি না বললেই নয়, সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট হবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট হবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, রিয়েল এস্টেটের বিজনেসে ডেভেলপমেন্ট হবে। তাছাড়া যারা রেস্তোরাঁ খুলেছেন, ভীষণ ভালো ভালো সুন্দর ক্যাফে খুলেছেন, যারা খুব সুন্দরভাবে মেকআপ আর্টিস্ট আছেন, যেহেতু শুক্র মেকআপ আর্টিস্ট হতে গেলে শুক্রের কিন্তু একটা ভালো মানে সাপোর্ট দরকার, তারাও কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে কিন্তু বিজনেসের জায়গা কিন্তু ডেভেলপমেন্ট পেতে চলেছেন 2025 সালে বৃষ রাশির জাতক এবং জাতিকারা। এবার বলছি যে শারীরিক দিকটা কেমন থাকবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইএনটির সমস্যা আসবে। বৃষরাশির জাতক এবং জাতিকারা যারা আছেন, মহিলাদের ক্ষেত্রে কিন্তু পিসিওডি, সিস্ট, গাইনোকল কিছু সমস্যা আসতে পারে। আপনারা গাইনোকোলজিস্টের সাথে কিন্তু সেক্ষেত্রে পরামর্শ নিয়ে নেবেন। 2025 সাল অ্যাসিডিটিতে ভোগার কিন্তু প্রচুর সম্ভাবনা আছে বৃষরাশির জাতক এবং জাতিকাদের। এবং ওভারঅল বলতে গেলে তেমন বড় সড়ো কিছু হবে না, শুধু ছোট ছোট জিনিস দিয়েই তো বড় কিছু হয়। ছোট ছোট সমস্যা এলে আপনারা ডাক্তারের সাথে কথা বলে দেবেন। অ্যাসিডিটি যাতে না হয় তার জন্য আপনারা যে খাদ্য গ্রহণ করবেন সেদিকে সজাগ থাকবেন। এবং যদি মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকবে, গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে নিলে সেই জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। নেক্সট যেটা বলছি, প্রেম এবং বিবাহ। 2025 সালে প্রচুর বৃষরাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলেছে। আপনারা ভালো মনের মতো লাইফ পার্টনার পাবেন। দেখুন, লাইফ পার্টনার যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের যে ছেলেই বলুন আর মেয়েই বলুন, একটা সময় অবধি বাবা মায়ের সাথে অ্যাটাচড থাকে, তারপর কিন্তু লাইফ পার্টনারের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়। যদি লাইফ পার্টনার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেই বিয়েটা ভীষণ মর্মাহত হয়। তো সেক্ষেত্রে বৃষরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের কিন্তু সেই সাপোর্টটা দেবে। সেকেন্ড হাউসে বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গা রিচ করছে, এবং যেই বৃহস্পতিটা মিথুনে থেকে কর্কটে যাবে, সেহেতু আপনার রাশি সাপেক্ষে যে তৃতীয়তে আসবে তখন খুব ভালো মনের মতন মানুষ পাবেন। আর বেশ কিছু জাতক এবং জাতিকারা যারা বৃষরাশি মানুষেরা প্রেমে মনে করছেন প্রপোজাল পেয়েছেন, অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, তারাও কিন্তু দেখবেন যে মনে হবে যে আমি ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই নিই, কারণ মানুষ হিসেবে বেশ ভালো মানুষরাই কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। একটা কথা না বললেই নয়, বৃষরাশি সাপেক্ষে 4th হাউসে কিন্তু চলে যাচ্ছে কেতু। সেহেতু বৃষরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি এবং প্রতিবেশী মানুষজনদের থেকে যারা খুব নিকট, আপনারা যারা মনে করি এরা খুব নিকট আমার আত্মীয়, সেই আত্মীয়দের থেকে কিন্তু বেশ কিছু গুপ্ত শত্রুতা যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং বৈবাহিক জীবনে পদার্পণের পর হঠাৎ করে কিন্তু পারিবারিক কিছু অশান্তি হতে পারে। মানে কোনো থার্ড পার্সনের, মানে পরিবারের মধ্যে কোনো থার্ড পার্সন ঢুকে গিয়ে বিবাহিত জীবনের যে সম্পর্কটা, মধুর সম্পর্ক, সেটাই একেবারে নষ্ট করে দেবে। তো এই ব্যাপারটা নিয়ে একটু অ্যালার্ট থাকবেন। ওভারঅল আমি দেখছি যে বৃষরাশি এবং লগ্নের জন্য খুব ভালো স্টুডেন্টদের লাইফ, মানে স্টুডেন্টরা খুব ভালো স্কোর কাট করতে চলেছে। বৃষরাশির জাতক এবং জাতিকারা যারা আছেন তারা বিজনেস ডেভেলপমেন্ট করছেন, যারা চাকরি করবে তাদের প্রোগ্রেস হবে, প্রমোশন বাড়বে, নতুন বাড়ি গাড়ি অর্থ সম্পত্তির যোগ আছে, সুন্দরভাবে বিবাহের যোগ আছে, ভালো মানুষ প্রেম জীবনে আসতে চলেছে। শুধু কিছুটা গুপ্ত শত্রুতা আছে, সেই দিক থেকে আপনারা একটু সংযত থাকবেন। ওভারঅল 2025 বৃষ রাশির জন্য গোল্ডেন ইয়ার। পার্সোনাল ছক অ্যানালাইসিসের জন্য আপনারা 7548954246 নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাদের জন্য আমি তো আছি, আপনাদের জীবনে আরও যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য যা করণীয় সেই কনসালটেন্সিতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। নমস্কার, ভালো থাকবেন।